ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাই দেখলেন মহাপ্রভু প্রথম যেখানে প্রেমালোক বিস্তার করলেন, যা হবে চেতনার আলোক, যা হবে জগতের জ্ঞানের আলোক, আর এখানেই আমি স্থাপন করব চেতনার মঠ, যার নাম হবে চৈতন্য মঠ। আর অখিল সংসারব্যাপী যে মঠ থেকে প্রেম বিস্তীর্ণ হয়ে অখিল সংসারকে প্রেম প্লাবিত করবে। হরি বল। মহারাজ বললেন, what he say, very nice point, that at present the Chaitanya Mott, actually while Mahaprabhu first make a drama, right? First drama, he danced in the mood of Adda Shakti, Mahamaya Rupe. He danced and give prema to all the devotees, right? Mahaprabhu give him prema there, and that effulgence of prema, the power of prema was there 3 months in that Chaitanya Mott. Now Maharse Chandrasekhar Bhavan, Mahaprabhu called everyone and he given prema to everyone, and that power of prema stayed at least 3 months. The Jyoti, the Alok was there, Premalok was there about 3 months. And then we see finally Prabhupada Bhakti Siddhanta started his mott from there, the first Chaitanya Mott, because he thought, oh, this prema was appeared here from Mahaprabhu, so I shall make my mott here. And now we see that from that mott, that this prema will spread all over the world. That is the idea of Prabhupada Bhakti Siddhanta Thakur. যে চৈতন্য মঠ থেকে আজ আমার গুরুবর্গগণ তিনি 26 জনকে বা কেউ কেউ বলেন 24 জন ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করে বিশ্বে সর্বত্র প্রেরণ করেছিলেন। যেমন নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে যাই করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। অখিল সংসার জুড়ে সবাইকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন, ইউ অল গো টু ডোর to deliver the nectar of Golokdham, প্রেম সংকীর্তন বিতরণের জন্য তোমরা প্রতি দ্বারে দ্বারে যাও, মানুষের মাঝে এই কৃষ্ণ প্রেম বিতরণ করো। অভিমান শূন্য নিতাই যেমন দ্বারে দ্বারে ভক্তি বিতরণ করেছিলেন, আমার গুরুবর্গ মান অপমান লাঞ্ছনা গঞ্জনা সব কিছু সহ্য করে জগতের প্রান্তরে প্রান্তরে দ্বারে দ্বারে নিজের ধর্মকেও পর্যন্ত তুচ্ছ জ্ঞান করে দূর দেশে পাড়ি দিয়ে দুবাহু তুলে হরিনাম কীর্তন করে জগৎ জীবকে মাতোয়ারা করেছে। হ্যাঁ, মহারাজ saying that how Prabhupada Bhakti Siddhanta Thakur given sannyas about 24 or 26 and tried to spread all over the world this nectar of prema. But Mahaprabhu, which way he also told Haridas Thakur, Nityananda Prabhu, go door to door, give Krishna Ram. So Prabhupada also, same way, tried to distribute it. Okay. তো ভক্তিপ্রাণ ঠাকুর প্রভুপাদকে বলেছিলেন, তুমি যত শীঘ্র পারো নবদ্বীপ ধাম পরিক্রমা প্রবর্তন করো। কেন? ভগবত ধাম, ভগবান, ভগবান নাম, ভগবানের শ্রীবিগ্রহ, ভগবানের লীলা, এ অল দ্য সেম। নাম এবং নামী যেমন অভিন্ন, ভগবানের মন্ত্র এবং ভগবান যেমন অভিন্ন, ভগবানের স্বরূপ যেমন অভিন্ন, তার নাম রূপ গুণ লীলা সবই চিন্ময়, তার ধামও চিন্ময়। ভগবানই পৃথিবীর বুকে ধাম রূপে প্রকাশ। এই জন্য
সেই ধামের যে লীলা তিনি সংগঠন করেছেন, ভক্ত সঙ্গে সে ধাম দর্শন করলে জীবের সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্তি সঞ্চার। গৌরয়ামার যে সব স্থানে করল ভ্রমণ রাঙ্গে, সে সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে, প্রণয়ী ভকত সঙ্গে। যেখানে গৌরাঙ্গ সুন্দর তার লীলা করেছেন, যে নবদ্বীপ ধামে ভক্তবৃন্দ সঙ্গে তিনি নাম সংকীর্তন করেছেন, ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত তাদের কার্য পরিত্যাগ করে এই নবদ্বীপ ধামে আগমন করে গৌর চরণ চিহ্নাঙ্কিত ধূলি মস্তকে নিয়ে দুবাহু তুলে কেঁদে কেঁদে বলেছেন, প্রভু কেন বা ব্রহ্মা হয়ে সময় নষ্ট করছি, কেন বা দেবরাজ ইন্দ্র হয়ে স্বর্গের দায়িত্ব পালন করছি, কেন বা মায়া হয়ে জগতের মানুষকে মায়া দ্বারা মহাচ্ছন্ন করছি, এভাবেই দেবজীবন লাভ করে আমাদের জীবনটা চলে যাচ্ছে। যদি দেবতা না হয়ে নবদ্বীপ ধামে কোনো ভক্ত হয়ে জন্ম নিতাম, তাহলে গৌরাঙ্গের চরণ চিহ্নাঙ্কিত ধূলিতে অবগাহন করে দুবাহু তুলে হরিনাম সংকীর্তনে নিমজ্জমান হয়ে জীবনকে ধন্য করতে পারতাম।